নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের সবার জন্য। ইউডেস প্লাস পোর্টালের উপর বেসিক্যালি আজকের এই ভিডিও। ইউডেস প্লাস পোর্টালে থাকা কোনো স্টুডেন্টের নাম কোনো কারণবশত ভুল হয়ে গেছে এবং সেই নাম কিভাবে কারেকশন করবেন এই বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনা করছেন তাহলে এই ভিডিও আপনাদের জন্য। এবার কিন্তু ইচ্ছে করলে বা প্রয়োজনে ইউডেস প্লাস পোর্টালে ছাত্রছাত্রীদের নাম সংশোধন করে নিতে পারবেন। তবে নাম সংশোধনের ক্ষেত্রে বা নাম কারেকশনের ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত কিন্তু মানতে হবে। তো নাম কিভাবে সংশোধন করা যাবে এবং নাম কারেকশনের ক্ষেত্রে কি কি শর্ত মানতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই দরকারি তথা প্রয়োজনীয় তথা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চলুন দেরি না করে আমরা আজকের এই ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত দর্শকগণ, এখন থেকে আপনারা স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো স্টুডেন্টস নেম কারেকশনের জন্য শুরুতে ইউডেস প্লাস পোর্টালটি কিন্তু খুলে নিতে হবে। ইউডেস প্লাস পোর্টালটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে অরেঞ্জ কালারের একটি বক্স আপনারা পেয়ে যাবেন, আর দেখবেন এই বক্সে লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। এবার এই পেজটির বাম পাশে থাকা নিচের অংশে লক্ষ্য করতে হবে। আপনারা দেখবেন লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। তার ঠিক ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি বক্স আছে, আর এই বক্সে লেখা আছে সিলেক্ট স্টেট। স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার জন্য এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে লিস্ট খুলে যাবে। এই লিস্ট থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তার ঠিক ডান পাশে লক্ষ্য করতে হবে ছোট্ট একটি গো বাটন এখানে আপনারা দেখতে পারবেন। এবার কি করবেন, এবার এই গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। এই পেজে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রথমে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে ইউজার আইডি বসিয়ে দিতে হবে। তার পরের বক্সে লেখা রয়েছে এন্টার পাসওয়ার্ড। এই বক্সে পাসওয়ার্ড বসাতে হবে। নিচে রয়েছে ক্যাপচা। ক্যাপচাগুলো দেখে দেখে বাম পাশে থাকা বক্সে বসিয়ে দিতে হবে। সবশেষে নিচে চলে আসতে হবে। এখানে দেখুন নীল রঙের লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। তো লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর এই পেজটি খুলবে। এবার এই পেজটির ডান পাশের অংশে লক্ষ্য করতে হবে। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে লাল রঙের একটি বক্স রয়েছে, আর এতে লেখা আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2024-25। এবার কি করবেন, এবার এই লাল রঙের বক্সে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন। যাই হোক, স্কুলের ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। একটু নিচে গেলে পাবেন একটি অপশন লেখা আছে স্টুডেন্ট নেম আপডেট। এই দেখুন লেখা রয়েছে স্টুডেন্ট নেম আপডেট। তার সাথেই দেখুন নিউ লেখা পপ আপ হচ্ছে। তো স্টুডেন্টস নেম কারেকশনের জন্য স্টুডেন্ট নেম আপডেট এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে ডান পাশে নতুন করে একটি পেজ খুলবে। আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে স্টুডেন্ট নেম আপডেট অ্যাক্টিভ স্টুডেন্টস স্কুল লেভেল। নিচে দেখুন লাল রঙের একটি লাইন রয়েছে, আর এতে লেখা আছে প্লিজ রেফার টু দি ফলোইং পলিসি ফর চেঞ্জিং স্টুডেন্ট নেমস বাই স্কুল লেভেল। এখানে দেখুন কন্ডিশন লেখা আছে কন্ডিশন। তো আমি শুরুতে বলেছিলাম যে স্টুডেন্টস নেম কারেকশনের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। তো কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে। আমি এক এক করে এগুলো আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথম কন্ডিশন হলো রিঅ্যারেঞ্জ অফ ওয়ার্ডস ইন নেম। নামে থাকা ওয়ার্ডগুলো রিঅ্যারেঞ্জ করে স্টুডেন্টস নেম কারেকশন করা যাবে। উদাহরণগুলো এখানে ডান পাশে দেওয়া আছে, আপনারা দেখে নিন। তো প্রথম শর্ত,
নামে থাকা শব্দগুলো রিঅ্যারেঞ্জ করে স্টুডেন্টসদের নাম কারেকশন করা যাবে। তারপরে কারেকশন অফ দি নেম বাই অ্যাডিং অর রিমুভিং অফ ওয়ান ক্যারেক্টার। একটি ক্যারেক্টার বা আমরা বলতে পারি একটি অক্ষর অ্যাড করে বা নাম থেকে একটি অক্ষর রিমুভ করে নেম কারেকশনও কিন্তু করা যাবে। উদাহরণ এখানে ডান পাশে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী কন্ডিশন আমরা দেখব রিমুভাল অফ স্পেসেস ইন নেম। নামে থাকা অপ্রয়োজনীয় স্পেসগুলো রিমুভ করে নাম কারেকশন করা যেতে পারে। উদাহরণ এখানে ডান পাশে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পরবর্তীতে আছে রিমুভাল অফ টাইটেল ইন নেম। নামে থাকা টাইটেল রিমুভালের কথা বলা হচ্ছে। এখানে লেখা আছে অনলি মিস। তো কোনো স্টুডেন্টের নামের সাথে যদি মিস লেখা থাকে তো এটা প্রয়োজনে রিমুভ করে স্টুডেন্টসের নাম কারেকশন কিন্তু করা যাবে। উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো নাম থেকে মিস রিমুভ করে নাম কারেকশন করা যেতে পারে। সবশেষে আছে রিমুভাল অফ এনি ওয়ার্ড ইজ নট অ্যালাউড। তো এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো শব্দ কিন্তু রিমুভ করা অ্যালাউড না। নাম থেকে কোনো ওয়ার্ড রিমুভ করা যাবে না, বা নাম থেকে কোনো শব্দ রিমুভ করে নাম কারেকশন কিন্তু করা যাবে না। এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো কিছু কন্ডিশন যেগুলো ফুলফিল করতে হবে স্টুডেন্টস নেম কারেকশনের ক্ষেত্রে। আর এই কন্ডিশনগুলো ফুলফিল করে তবেই কিন্তু স্টুডেন্টস নেম কারেকশন করা যাবে। তো কন্ডিশনগুলো আমি এক এক করে বুঝে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, নিচে ডান পাশে দেখুন একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করুন। লেখা আছে স্টুডেন্টস হু আর স্টাডিং ইন দিস কারেন্ট একাডেমিক ইয়ার ক্যান বি আপডেটেড। বলা হচ্ছে ছাত্রছাত্রীরা যারা চলিত শিক্ষাবর্ষে অধ্যয়নরত আছে এবং ইউডাইস প্লাস পোর্টালে নাম রয়েছে তাদের কিন্তু আপডেট করা যাবে বা তাদের নাম কারেকশন করা যাবে। এখানে আরো বলা হচ্ছে স্টুডেন্ট নেম ক্যান বি চেঞ্জড অনলি ওয়ান টাইম। এই জিনিসটি মনে রাখতে হবে, ছাত্রছাত্রীদের নাম শুধুমাত্র একবার পরিবর্তন করা যাবে বা কারেকশন করা যাবে বা আপডেট করা যাবে। তো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে প্রয়োজনে স্টুডেন্টস নেম কারেকশন করবেন। তো স্টুডেন্টস নেম কারেকশন করার জন্য এখানে দেখুন লেখা আছে স্টুডেন্ট পেন। তার ডান পাশে দেখুন বক্স রয়েছে। এই বক্সে যে স্টুডেন্টের নাম কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন সেই স্টুডেন্টের পেন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। পেন নাম্বার বসিয়ে দেওয়ার পর ডান পাশে থাকা এই দেখুন নীল রঙের গো বাটন রয়েছে, এই গো বাটনে ক্লিক করতে হবে। গো বাটনে ক্লিক করার সাথে সাথে ওই পার্টিকুলার স্টুডেন্টের কিছু ডিটেইলস স্ক্রিনে চলে আসবে। এখানে স্কুলের ডাইস কোড, স্কুলের নাম, স্টুডেন্টের নাম, জেন্ডার, মাদার্স নেম, তারপর একাডেমিক ইয়ার, ক্লাস, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, আধার নাম্বার অফ স্টুডেন্ট এবং নেম অফ স্টুডেন্ট এস পার পাবলিক ইন আধার কার্ড, এগুলো তথ্য এখানে কিন্তু চলে আসবে। এখন নিচে লক্ষ্য করতে হবে, দেখুন লেখা আছে স্টুডেন্টস নেম। তো স্টুডেন্টের কারেক্ট নেম বা শুদ্ধ নাম এই বক্সে বসে দিতে হবে। এখানে ফার্স্ট, মিডিল এবং লাস্ট নেম একসাথে বসানোর জন্য বলা হচ্ছে। তো স্টুডেন্টের যেটা শুদ্ধ নাম রয়েছে বা কারেক্ট নাম রয়েছে সেই নাম এখানে বসিয়ে দিতে হবে। নাম বসিয়ে দেওয়ার পর নিচে লক্ষ্য করতে হবে, দেখুন এখানে নীল রঙের একটি বাটন রয়েছে, লেখা রয়েছে আপডেট রেকর্ড। এই দেখুন লেখা আছে আপডেট রেকর্ড। তো এবার কি করতে হবে, এবার এই আপডেট রেকর্ড বাটনে ক্লিক করতে হবে। আপডেট রেকর্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেকর্ড আপডেট হয়ে যাবে, বা আমরা বলতে পারি স্টুডেন্টস নেম কারেকশন হয়ে যাবে, ওই পার্টিকুলার স্টুডেন্টের নাম সংশোধন হয়ে যাবে। তো খুব সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনে ছাত্রছাত্রীদের নাম সংশোধন করে নেওয়া যাবে। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আপনারা যারা এতক্ষণ এই ভিডিওতে রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিভাবে প্রয়োজনে ইউডাইস প্লাস পোর্টালে থাকা ছাত্রছাত্রীদের নাম
কারেকশন করতে পারবেন বা প্রয়োজনে নাম সংশোধন করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা উক্ত বিষয়বস্তু সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করতে পেরেছেন। ভিডিওটি আর বেশি লম্বা করব না। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়েছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে এই ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং তাদেরকে এই বিষয়টি জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।